যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ রিটেন ইন স্ট্যান্ডার্ড ফর্ম, মানে নিচের কোন সংখ্যাটি মানক রূপ বা স্ট্যান্ডার্ড ফর্মে লেখা আছে, নিচের কোন সংখ্যাটি তার মানক রূপ বা স্ট্যান্ডার্ড ফর্মে লেখা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক, তাহলে এই কোশ্চেনটা সলভ করার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম এই জিনিসটা আসলে কি। স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম এটাকে সায়েন্টিফিক ফর্মও বলা হয়, এটাকে সায়েন্টিফিক ফর্মও বলা হয়। এইটা আসলে কি? তাহলে যে কোনো একটা নাম্বারকে আমরা বলবো যে সেটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে যদি সেটা দেখতে এই রকম হয়, a ইন্টু 10⁻n এই ধরনের দেখতে হয়, যেখানে a এর মানটা 1 থেকে শুরু করে 10-এর থেকে ছোট হবে, মানে 10 বাদি 1 থেকে শুরু করব এবং 10 পর্যন্ত যাব, কিন্তু 10টাকে নেব না, a এর মান এইটা হবে। আর n যেটা হবে সেটা একটা, যে nটা আছে সেটা কি হবে, একটা পূর্ণ সংখ্যা হবে, nটা হবে একটা পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা ইংরেজিতে ইন্টিজার বলি, ইন্টিজার। তার মানে n কি কি মান নিতে পারবে, n মান নিতে পারবে 1 2 3 4 এরকম ডট 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 5 6 7 8 এইদিকে, আর নেগেটিভের মধ্যে -1 -2 -3 এরকম ডট 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 চলতে থাকবে, -4 -6 এইরকম মানগুলো n নিতে পারবে। আর a কি কি মান নিতে পারবে, a সেই মানগুলো নিতে পারবে যেটা 1-এর থেকে বড় বা 1-এর সঙ্গে সমান এবং 10-এর থেকে ছোট। তাহলে এবার অপশানগুলো দেখা যাক। তাহলে অপশানগুলো, অপশান এ তে যদি দেখি সেটাতে a এর মানটা দেওয়া আছে হচ্ছে 83.7, তাহলে a এর যে মানটা 83.7 সেটা কি, সেটা হচ্ছে 10-এর থেকে বড়। তাহলে 10-এর থেকে যদি বড় হয় তাহলে আমাদের যে ডেফিনেশন ছিল a এর মানটা 10-এর থেকে ছোট হতে হবে, a কি হতে হবে, 10-এর থেকে ছোট হতে হবে। তাহলে এই যে ক্রাইটেরিয়া সেটাকে মানছে না, তাহলে অপশানে ভুল। এবার অপশান বি তে যদি যাই, এখানে a এর মান হচ্ছে 45, a এর মান 45, এর 45 কি 10-এর থেকে বড়, আর আমাদের ডেফিনেশনে ছিল a এর মান 10-এর থেকে ছোট হতে হবে, a এর মানকে 10-এর থেকে ছোট হতে হবে, তাহলে আমার এই অপশানটাও কাটা। এবার অপশান সি তে যদি যাই, 8.5 এখনো পর্যন্ত একটা আমি সংখ্যা পেয়েছি যেখানে a এর মান কি হচ্ছে 10-এর থেকে ছোট এবং 1-এর থেকে বড় বা 1-এর সঙ্গে সমান। তাহলে এই যে a এর মানটা সেটা কিন্তু 1-এর থেকে বড় আছে এবং 10-এর থেকে ছোট আছে, তাহলে a স্যাটিসফাই করে যাচ্ছে। এখানে এনটা দেখতে হবে, এনটা দেখো এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এটা -1 -2 -3 -4 -5 করতে করতে এক সময় আমি -12 পেয়ে যাবো, তাহলে এটা কি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা। সুতরাং একটা সংখ্যাকে স্ট্যান্ডার্ড ফর্মে থাকার জন্য যত জিনিসগুলো দরকার সেটা সি এর মধ্যে আছে। সো সি কি হবে, একটা স্ট্যান্ডার্ড ফর্ম, একটা নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্ম হবে। এরপর আমি ডিটাকে দেখব, ডিটাতে যে এ এর মানটা আছে, ডিতে যে এ এর মানটা আছে সেটা কি 1-এর থেকে ছোট, কিন্তু আমাকে কি হতে হবে, 1-এর থেকে বড় হতে হবে, এ এর মান কি হতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 1 হতে হবে, 1-এর থেকে বড় হতে হবে, তাহলে ডি অটোমেটিক্যালি কেটে যাবে। তাহলে আমাদের কারেক্ট অপশান যেটা হবে, কারেক্ট অপশান যেটা হবে সেটা হবে অপশান সি, অ্যান্সার।